নদী ভাঙনে বিলীন একের পর এক এলাকা, ঘরবাড়ি হারিয়ে দিশেহারা মানুষ। ছোট ফেনী নদীর আগ্রাসী এই চিত্র বলে দিচ্ছে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙন। মাহতাবুদ্দিন নেহাল সোনাগাজীর কুটিরাট এলাকার নদী পাড়ের চর গোপালগাঁওয়ের বাসিন্দা। মাসখানেক আগেও এখানেই ছিল বসতি, যদিও এখন সে ভিটেহীন, নেই মাথা গোঁজার একমাত্র ঠাইটুকু। মুসাফুর ক্লোজারটা যদি দ্রুত নির্মাণ না করা হয়, আমাদের মতো এরকম শত শত পরিবার নদী ভাঙনের কারণে পথে বসে যেতে বাধ্য হবে। শুধু এই এলাকা নয়, আশপাশের ছয়ানি, চরমল্লিশপুর, কাটাখিলা, কাজিরহাট, বিষ্ণুপুর সহ প্রায় 15টি ইউনিয়নের মানুষ আতঙ্কে খোলা আকাশের নিচে রাত পার করছেন। একটাই আশঙ্কা, আজ নয়তো কাল নদীগর্ভে বিলীন হবে তাদের শেষ সম্বলটুকু। সর্বস্ব হারিয়ে লাখো মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন। কেবল বসত বিটা নয়, নদীগর্ভে হারিয়ে যাচ্ছে কবরস্থান, শ্মশানও। একদিকে সর্বস্ব হারানোর আতঙ্ক, অন্যদিকে নোনা পানিতে ক্ষতিগ্রস্ত ফসলি মাঠ। পরিস্থিতি থেকে রেহাই পেতে আন্দোলন করেছে এলাকাবাসী। নদীতে ভাঙি মন্দির সব পড়ে গেছে, আমাদের এখানে দাসপাড়ার অনেক ঘর বাড়ি চলে গেছে। ছোট ছোট বাচ্চারা এখন 2-3 কিলো পথ দুধ দিয়ে ঘুরে স্কুলে যাইতে হবে, এমতো অবস্থায় অনেক ছোট বাচ্চারা স্কুল বিমুখ হয়ে পড়ছে। আমরা প্রশাসনের দোরগোড়ায় অনেক দৌড়াদৌড়ি করেছি, কিন্তু প্রশাসনে কোনো টনক নড়ে নাই। আমাদের আবেদন যে মনে করেন এটা কাজটা যেন আপনার কাছে নদী ভাঙার কাজটা যেমন করে, যেভাবে সরকারের সম্ভব হয় ওইভাবে যেন সরকার দ্রুত একটা পদক্ষেপ নেয়। গেল বছরের আগস্টের বন্যায় পানির চাপে ভেঙে পড়ে মুসাফুর ক্লোজার। এরপর থেকেই ভয়াবহ রূপ নেয় নদী ভাঙন। স্থানীয়দের অভিযোগ, একদিকে অবৈধ বালু উত্তোলন, অন্যদিকে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দ্রুত ভেঙে পড়ছে নদীর তীর। এ অবস্থায় জোড়াতালি নয়, টেকসই সমাধানের দাবি স্থানীয়দের। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, বিশ্বব্যাংকের অর্থায়নে 171 কোটি টাকার প্রকল্প এরই মধ্যে অনুমোদন হয়েছে। ছোট ফেনী কালিদাস পাহালিয়া নদী তীরে 13 কিলোমিটার এলাকায় নেওয়া হয়েছে প্রতিরক্ষামূলক কাজের পরিকল্পনা। এছাড়াও মুহুরী কহুয়া সিলোনিয়া নদী তীরের 16 কিলোমিটার এলাকায় বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়। এই ভাঙন বন্ধ করার জন্য আমরা জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিয়েছি। এর বাইরে আমাদের একটি চলমান প্রজেক্টের আওতায় প্রায় 1.5 কিলোমিটার প্রোটেক্টিভ ওয়ার্ক চলমান আছে। আর নতুন করে ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সহায়তায় বিএস্ট্রং প্রজেক্টে ছোট ফেনী নদীতে 6.5 কিলোমিটার নদীতে প্রতিরক্ষামূলক কাজ আছে। সোনাগাজীর কুটিরাটের চর গোপালগাঁওয়ের ঠিক এখানেই ছিল ঘরবসতি, ভিটেমাটি, সংসার। এক মাসের ব্যবধানেই তা বিলীন হয়েছে নদীগর্ভে। নদী ভাঙনের এই করুণ চিত্র সোনাগাজীর বিস্তীর্ণ এলাকা জুড়ে। স্থানীয় অসহায় মানুষগুলো সরকারের দ্রুত পদক্ষেপ আশা করছেন। সুলাইমান ডালিম, এখন ফেনী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন